আসসালামু আলাইকুম। আজকে এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 গতি অধ্যায়ের লেকচার 3 এ আমরা গতির সমীকরণগুলোর প্রতিপাদন করব। তো প্রথমেই আমরা শিখি প্রথম সমীকরণ। গতির প্রথম সমীকরণটা হচ্ছে কি? গতির প্রথম সমীকরণটা হচ্ছে v u প্লাস at, তাই না? এই v u প্লাস at কোথা থেকে আসলো, তাই না? এটা হচ্ছে কি, আমরা জানি ত্বরণ সমান আমরা কি জানি? ত্বরণ সমান আমরা a কি জানি? ভি মাইনাস ইউ ভাই হচ্ছে কি টি, তাই না? তাহলে হচ্ছে কি ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, তাই তো? অতএব ভি ইকুয়াল টু কি ইউ প্লাস এটি। এটাই হচ্ছে কি গতির প্রথম সমীকরণ। তাহলে প্রথম সমীকরণটা কিভাবে আসলো? মূলত ত্বরণের সূত্র থেকেই আমরা কি গতির প্রথম সমীকরণটা পাই। মানে এটা বিষয়টা হচ্ছে কোনো একটা বস্তু ধরো ইউ আদি বেগে চলে এবং কি সেটা এ সুষম ত্বরণে গিয়ে টি সময়ে কি ভি বেগ প্রাপ্ত হয়, তখন হচ্ছে কি এইরকম হচ্ছে বিষয়টা আসে, ঠিক আছে? অর্থাৎ যখন কোনো বস্তুর আদিবেগ ইউ থাকে এবং সেটা কি এ সুষম ত্বরণে চলতে থাকে এবং কি টি সময়ে গিয়ে বেগ যদি ভি প্রাপ্ত হয়, তাহলেই হচ্ছে কি এই সমীকরণটা মূলত আমরা পাই। এটাই হচ্ছে কি গতির প্রথম সমীকরণ। আচ্ছা, এখন কথা হচ্ছে বস্তুটা যদি স্থির অবস্থায় থাকে তখন কি হবে বলতো? ভি ইজ ইকুয়াল টু জিরো প্লাস এটি, তাই না? অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু কি এটি, তাই তো? এখন এইখান থেকে তুমি কি লিখতে পারো? ভি সমানুপাতিক টি। বলো তো, এটা তুমি লিখতে পারো না? এটা কিন্তু তুমি লিখতে পারো। অর্থাৎ যেহেতু এখানে যদি তুমি ত্বরণকে কি ধরে নাও, ধ্রুব ধরে নাও, তাহলে হচ্ছে কি তুমি ভি সমানুপাতিক টি লিখতে পারো। এই ভি সমানুপাতিক টি থেকে তুমি কি বুঝতেছো বলো তো? যদি স্থির অবস্থা হয়, অর্থাৎ বস্তুটা যদি স্থির অবস্থায় থাকে, এখানে যদি আমি শর্ট করে লিখে দিই, স্থির অবস্থায় স্থির অবস্থায় সুষম ত্বরণে চলমান বস্তু, সুষম ত্বরণে চলমান বস্তুর বেগ সময়ে সমানুপাতিক। সমানুপাতিক। অর্থাৎ কোনো বস্তু যদি স্থির অবস্থানে থাকে, অর্থাৎ স্থির অবস্থায় থাকে এবং সুষম ত্বরণে চলমান বস্তুর বেগ হচ্ছে কি সময়ে সমানুপাতিক। আচ্ছা, এখন আসি কি আমরা গতির দ্বিতীয় সমীকরণে। গতির দ্বিতীয় সমীকরণটা হচ্ছে কি? গতির দ্বিতীয় সমীকরণটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু কি ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, তাই না? এখন কথা হচ্ছে এই সমীকরণটা আসলো কোথা থেকে, তাই না? এটা এখন আমরা দেখব এই সমীকরণটা আমরা কোথা থেকে পাই। তো তোমরা প্রথমে কি ধরি কোনো বস্তুর আদিবেগ, কোনো বস্তুর অর্থাৎ কোনো বস্তু ইউ আদিবেগে কোনো বস্তুর ইউ আদিবেগে সুষম ত্বরণে চলে এস দূরত্ব অতিক্রম করে অতিক্রম করে এস দূরত্ব অতিক্রম করে মানে কি? অর্থাৎ সরণ হচ্ছে কত? সরণ হচ্ছে কি এস, ঠিক আছে? যেহেতু এটা কি, বস্তুটা সুষম ত্বরণে চলে, যেহেতু বস্তুটি সুষম ত্বরণে চলে, সুষম ত্বরণে চলে, তাই এর গড় বেগ হবে আদিবেগ ও শেষ বেগের গাণিতিক গাণিতিক গড়ের সমান। বুঝছো কি তোমরা কথাটা? যদি তোমরা ধরে নাও কোনো একটা বস্তু কি ইউ আদিবেগে সুষম ত্বরণে, কোন ত্বরণে? সুষম ত্বরণে চলে কত দূরত্ব? এস দূরত্ব অতিক্রম করে। এস দূরত্ব অতিক্রম করা মানে কি বলতো? এর সরণ কি এস। যেহেতু বস্তুটা সুষম ত্বরণে চলে, তাই এর গড় বেগ হবে কি আদিবেগ এবং শেষ বেগের গাণিতিক গড়ের সমান। তাহলে আদিবেগ এবং শেষ বেগের গাণিতিক গড় তোমরা কিভাবে লিখবা? গাণিতিক গড়কে যদি তোমরা এইভাবে চিন্তা করো, ভি ইজ ইকুয়াল টু কি আদিবেগ প্লাস শেষ বেগ ভাগ হচ্ছে কি টু, এটাও গড়, তাই না? এটা হচ্ছে কি গাণিতিক গড়। আবার তোমরা কি জানো? গড় বেগ সমান কি জানো তোমরা বলো তো? গড় বেগ তোমরা সমান কি জানো?
সরণ ভাগ সময় জানো না, s/t। তো এই বেগ আর এটাও কিন্তু একটা বেগ, তাই না? এই দুইটা বেগ কি সমান? তাহলে তোমরা কি লিখতে পারো বলো তো? তোমরা কি লিখতে পারো s/t is equal to u plus v/2? সেখান থেকে কি তুমি কি লিখতে পারো? s is equal to u plus v/2 ইন্টু কি t। বুঝতে পারছো? এটাও কিন্তু তোমার কি, এটাও গড়। তুমি এইখানে কি লিখবে? এইখানেও তুমি কি লিখতে পারো? গড় বেগ। ঠিক আছে, এখানেও তুমি কি লিখতে পারো? গড় বেগ। আর আবার তুমি কি জানো? গড় বেগ সমান কি? সরণ ভাগ সময়। যেহেতু দুইটাই গড় বেগ, তাহলে তুমি এখানে s/t is equal to কি লিখতে পারো? u plus v, অর্থাৎ আদি বেগ প্লাস শেষ বেগ ভাগ হচ্ছে 2। সেখান থেকে তুমি কি পাইতেছো? s is equal to u plus v/2 ইন্টু t। এটাই হচ্ছে কি মূলত গতির দ্বিতীয় সমীকরণ। এবার আসো গতির তৃতীয় সমীকরণ নিয়ে আমরা কথা বলি। তৃতীয় সমীকরণটা হচ্ছে কি? সরণ, ত্বরণ এবং গতিকালের মধ্যে সম্পর্ক তৈরি করে। তৃতীয় সমীকরণটা কি বলতো? তৃতীয় সমীকরণে আমাদের সবচেয়ে পরিচিত সমীকরণ, যেটা তোমাদের সবসময় ম্যাথ করার সময় লাগবে, এজ ইজ ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? তো এই সমীকরণ বা এই সূত্রটা কোথা থেকে আসলো, তাই না? এই সূত্রটা কোথা থেকে আসলো এটাও তো তোমাদের কি জানা দরকার, তাই না? তো এখন আমরা এই সমীকরণটা আমরা কিভাবে পাইছি সেটা নিয়ে কথা বলবো। তো তোমরা প্রথমেই দেখো, তোমরা হচ্ছে আগে কোনটা দেখে আসছো বলো তো? আগে তোমরা হচ্ছে এইখানে এস এর একটা সূত্র দেখছো, সেটা হচ্ছে কি, তোমরা এইখানে এস এর একটা সূত্র পাইছো, তাই না? এইটা পাইছো। আবার তোমরা কি জানো বলো তো? তোমরা হচ্ছে কি জানো বলো তো? এস ইজ ইকুয়াল টু কি জানো? এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস v/2 ইন্টু কি টি। এটা তোমরা কি জানো? এটা আমরা কোথায় পেয়েছি? দ্বিতীয় সমীকরণে, তাই না? দ্বিতীয় সমীকরণ থেকে আমরা এটা পেয়েছি। আবার প্রথম সমীকরণ থেকে আমরা কি পেয়েছি বলো তো? প্রথম সমীকরণ থেকে আমরা পাইছি v ইজ ইকুয়াল টু কি ইউ প্লাস এটি, তাই না? এটা আমরা কোথায় পেয়েছি? প্রথম সমীকরণে পেয়েছি। আচ্ছা, এখন এই প্রথম সমীকরণ এইটাই যদি আমি ভির মানটা এখানে বসাই, তাহলে দেখো ইউ ইজ ইকুয়াল টু ভি এর জায়গায় কি বসাবো? ইউ প্লাস এটি, আচ্ছা, ডিভাইডেড বাই 2 ইন্টু কত? টি, তাই না? এখন এটা ক্যালকুলেশন করো। ইউ হচ্ছে কি 2u প্লাস এটি বাই হচ্ছে কি 2 ইন্টু কত? টি, হ্যাঁ? তাহলে তুমি এখন কাটাকাটি করো, এটা কি, আচ্ছা আগে লিখো। তাহলে 2u বাই 2 প্লাস হচ্ছে কি এটি বাই 2 ইন্টু কত? টি। তাহলে এখানে এটা কাটা যাচ্ছে, তাহলে তুমি কি লিখতে পারো? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, তুমি কি এটা পাইতেছো লিখতে? তাহলে তুমি তৃতীয় সমীকরণটা কিভাবে আসলে বুঝতে পারছো? তুমি জানো প্রথম সমীকরণ ভি ইজ ইকুয়াল টু কি ইউ প্লাস এটি, তাই না? আবার তুমি দ্বিতীয় সমীকরণে কি পাইছো? এস ইজ ইকুয়াল টু কি পাইছো? ইউ প্লাস v/2 ইন্টু টি। তাহলে তারপরে তুমি কি করলা বলো তো? ভি এর জায়গায় তুমি কি বসাইলা? তোমার হচ্ছে প্রথম সমীকরণের মানটা তুমি এসে কি করিলা? বসাই দিলা। তারপর তুমি এই সমীকরণটা পেয়ে গেছো, ঠিক আছে? তাহলে এইখান থেকে যদি তোমার ধরো এইখানে যদি আদি বেগ, অর্থাৎ বস্তুটা যদি স্থির থাকে, অর্থাৎ আদি বেগ যদি শূন্য হয়, তখন তুমি কি লিখতে পারো বলো তো? তুমি এখান থেকে লিখতে পারো হাফ এ টি স্কোয়ার, তাই না? হাফ এ টি স্কোয়ার লিখতে পারো। আচ্ছা, এখানেও যদি ত্বরণ কি হয়, ত্বরণ যদি ধ্রুব থাকে, তাহলে তুমি কি লিখতে পারো? এ সমানুপাতিক টি স্কোয়ার, তাই না? অর্থাৎ কি সরণ সময়ের বর্গের সমানুপাতিক। সরণ কি বলো? সরণ হচ্ছে কি, সরণ বা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি সময়ের বর্গের সমানুপাতিক। কখন? যখন বস্তুটা কি থাকবে? স্থির থাকবে, হ্যাঁ, স্থির থাকবে। সরণ সময়ের বর্গের সমানুপাতিক। এটা কখন বলতো? স্থির অবস্থায় সুষম ত্বরণে। কোথায়? স্থির অবস্থা এবং সুষম ত্বরণ। এটা আবার এটা কিন্তু সামনে লিখবা তোমরা, স্থির অবস্থায় সুষম ত্বরণে। সুষম ত্বরণে সরণ হচ্ছে কি সময়ের বর্গের সমানুপাতিক, ঠিক আছে? এখন আসো, এখন আমরা সর্বশেষ যে সমীকরণটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কি চতুর্থ সমীকরণ। তো চতুর্থ সমীকরণটা হচ্ছে কি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু সরি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস, তাই না? চতুর্থ সমীকরণ কি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস
2as, তাই না? এটাও তুমি আগে যে সমীকরণগুলো বের করছো সেটাও থেকেই তুমি পারবা। তুমি 2 নং সমীকরণে কি পাইছো বলো তো? 2 নং সমীকরণ থেকে পাই 2 নং সমীকরণ থেকে পাই কি পাবো বলো? s is equal to কি পাইছো? u প্লাস ভি বাই 2 ইন্টু কত? টি, তাই না? আবার তুমি কি জানো বলো তো? ত্বরণের সূত্র সমান কি জানো তুমি? a is equal to কি জানো? ভি মাইনাস ইউ বাই হচ্ছে কি টি, তাই না? এখানে যদি তুমি লিখো টি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবা? ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে কি টি, তাই না? সরি, ভাগ হচ্ছে কি এ। এখন তুমি যদি এই টি এর জায়গায় এ এর মানটা বসাও তাহলে দেখো কি পাইতেছো? ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি এর জায়গায় লেখো ভি মাইনাস ইউ বাই হচ্ছে কি এ, তাই না? তাহলে উপরে দেখো তো, উপরে কি সূত্র হয়ে যাচ্ছে না? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে তুমি লেখো কি ভি স্কোয়ার মাইনাস কি ইউ স্কোয়ার। ওকে, নিচে হচ্ছে কি 2a ইন্টু কত এস। তাহলে এখন তুমি আর যদি গুণ করে দাও তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই হচ্ছে কি 2as, তাই না? 2as, অর্থাৎ তুমি এবার লিখো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সমীকরণটা তোমার বইয়েও প্রতিপাদন করা আছে, তোমার বই হয়তো অন্যভাবে করা থাকতে পারে। তো তোমার কাছে যেটা সহজ মনে হয় তুমি সেটাই করবা, ঠিক আছে? তুমি এইখানে হচ্ছে দ্বিতীয় সমীকরণতে যেটা পাইছো আর গতি ত্বরণের যে সমীকরণটা তুমি জানো, এই দুইটা দিয়েও এটা করতে পারো, ঠিক আছে? এরই মাধ্যমে তোমাদের হচ্ছে গতি, তোমাদের বইয়ে যে গতি যে 4টা সমীকরণ দেওয়া আছে তার হচ্ছে কি আমরা প্রতিপাদনগুলা শিখে ফেললাম। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে চেষ্টা করব তোমাদের হচ্ছে কি গ্যালিলিওর যে পড়ন্ত বস্তুর 3টা সূত্র আছে সেইটা শেষ করে এই অধ্যায়ের কিছু আমরা ম্যাথ করার চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে তোমাদের আমরা সৃজনশীল স্বল্প দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।